থেকে কিছু বছর আগে আমি আর আমার বন্ধু নিপেনকে সাথে নিয়ে কলকাতা থেকে বাড়ি আসছি। তখন রাস্তাঘাট এতটা উন্নত ছিল না, সময় মতো বাস আসতো। আর তখন অনেকটা রাত হয়ে গেছে, রাতের শেষ বাসটা চলে গেছে। কিরে ভাই রোহিত, মনে হচ্ছে তো রাতের শেষ বাসটাও চলে গেছে। হ্যাঁ রে ভাই নিপেন, মনে তো তাই হচ্ছে। দেখি অন্য কোনো ব্যবস্থা যদি করা যায়। এইভাবে অনেকটা সময় দাঁড়ানোর পর একটা গরুর গাড়ি আসে। দেখ, মনে হচ্ছে একটা কিছু আসছে। মনে হচ্ছে ওটা একটা গরুর গাড়ি। চল গিয়ে দেখি যদি কিছু ব্যবস্থা করা যায়। আমরা এমন একটা নির্জন জায়গায় ছিলাম যেখানে থাকার মতো কোনো হোটেলও ছিল না। ও দাদা, বলছি যে আপনি কত দূর যাবেন? তোমরা কোথায় যাবে? আমরা তো অনেক দূরে যাব, তবে আপাতত থাকার মতো একটা ব্যবস্থা হলেই হলো। সকাল হলে আমরা বেরিয়ে পড়ব। থাকার মতো একটা হোটেল কোথায় পাওয়া যাবে আপনি বলতে পারেন? আচ্ছা, আপনারা উঠে বসুন, আমি সামনের দিকে যাব। সামনের দিকে একটু এগিয়ে গেলে দেখবেন একটা হোটেল আছে। তখন আমি আর আমার বন্ধু বেশি কিছু না ভেবে গরুর গাড়িতে উঠে পড়ি। কিছু দূর যাওয়ার পর গাড়িটি থেমে যায়। কি হলো দাদা, গাড়ি থামালেন যে? আপনারা এখানে নেমে যান, সামনের দিকে একটু এগিয়ে যাবেন, দেখবেন সেখানে একটা হোটেল আছে। আমরা গাড়ি থেকে নেমে ধন্যবাদ দিতে না দিতে ওই লোকটি চলে যায়। কিরে নিপেন, লোকটা একটু অবাস্তব না? কেমন একটা কথা বলছে দেখ। আরে ছাড় তো সব কথা। লোকটা বলল সামনের দিকে হোটেল আছে, চল তবে এগিয়ে গিয়ে দেখি। তারপর আমরা দুজনে এগিয়ে যাই। কিছু দূর এগিয়ে গিয়ে দেখি একটা হোটেল আছে। আমরা হোটেলে প্রবেশ করে দেখি ওই লোকটাই দাঁড়িয়ে আছে। তখন নিপেন আমাকে ফিস ফিস করে বলতে থাকে, এই লোকটাই তো আমাদের গরুর গাড়িতে নিয়ে আসলো, কিন্তু এখানে কি করে আসলো? আরে হতে পারে এটা অন্য লোক। আর তাছাড়া আমরা তো ভালো করে ওর মুখটা দেখিনি। আপনাদের কি রুমের প্রয়োজন? তা কতদিন থাকবেন? না না, পুরো দিনটা না, শুধু আজ রাতটা কাটানোর জন্য একটা রুম চাই আমাদের। আচ্ছা ঠিক আছে, রামু ওনাদের রুমটা দেখিয়ে দে। আসুন বাবুরা আমার সাথে। যে এটা আপনাদের রুম, কিছু অসুবিধা হলে বলবে, আর আমি খাবারটা দিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর সেই লোকটি আমাদের জন্য খাবার নিয়ে আসে। বুড়া, তোমাদের খাবারটা রেখে দিয়ে গেলাম। কিন্তু আমরা যখন খাবার খাওয়ার জন্য যাই, সেই প্লেটে ছিল একটি মানুষের কাটা মাথা। কিরে, এটা একটা তো মানুষের মাথা। সেই মানুষের মাথাটি আমাদের কাছে উড়ে চলে আসে। এখান থেকে পালিয়ে যাই, চল নিপেন, ওনাদের গিয়ে বলি ব্যাপারটা। কি হলো বাবুরা, আপনারা ভয় পাচ্ছেন মনে হয়? আমাদের খাবারের বদলে মানুষের মাথা কেন দিয়ে গেছেন? কি বলেন, মানুষের মাথা? হ্যাঁ সত্যি, আপনারা কাউকে খুন করেছেন মনে হয়। কি সব আজে বাজে কথা বলছেন আপনারা? আপনার বিশ্বাস হচ্ছে না তো চলুন আমাদের সাথে, নিজের চোখে দেখবেন। আচ্ছা চলুন দেখি কেমন মানুষের মাথা। আমরা ওই লোকটাকে সাথে নিয়ে যখন যাই, ওখানে গিয়ে দেখি সব ঠিকঠাক আছে। এই যে এই যে এই যে দেখুন। হ্যাঁ, কোথায় মানুষের মাথা? আপনাদের মনের ভুল হয়েছে হয়তো, এগুলো তো খাওয়ার। তখন আমার চোখ যায় ওর পায়ের দিকে, তার পাগুলো ছিল উল্টো দিকে। রোহিত, তুমি দেখলে লোকটার পাগুলো কেমন উল্টো দিকে আছে? হ্যাঁ রে ভাই, আমার কিছু ঠিক লাগছে না এখানে। তাছাড়া এর আগে এসেছি এই রাস্তা দিয়ে, কোনোদিন এই হোটেলের কথা তো শুনিনি। চল ভাই, এখান থেকে পালিয়ে যাই, এখানে থাকলে মরে যেতে হবে আমাদের।
তখন আমরা পালিয়ে যাব আর তারা দুজনে আমাদের সামনে এসে পৌঁছেছে। তখন তারা আর মানুষ রূপে ছিল না, তাদের শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন। কোথায় যাচ্ছেন বাবুরা? এখান থেকে তো আপনারা যেতে পারবেন না। এখানে সবাই আসে নিজের ইচ্ছে মতো, কিন্তু যায় আমাদের ইচ্ছায়। তারপর কোনো মতো আমি আর রোহিত ছুটে পালিয়ে আসি। একটু দূরে গিয়ে কিছু লোককে দেখতে পাই আমরা। কি হলো, আপনারা ছুটছেন কেন? ও ওই ওই রাতের হোটেল, ওই ওই রাতের হোটেল, রাতের হোটেল। ও আচ্ছা, বুঝতে পেরেছি, আপনারাও সেই রাতের হোটেলে উঠেছিলেন নিশ্চয়। হ্যাঁ, কিন্তু ওখানে কোনো মানুষ নেই, সবাই ভূত ছিল। ওটা আসলে কোনো হোটেল ছিল না। আজ থেকে কিছু বছর আগে রামু ও তার বোন তারা দুজনে মিলে রাতে মানুষদের থাকার জন্য একটি হোটেল তৈরি করে, আর এর নাম দেয় রাতের হোটেল। কিন্তু তারপর কি হলো? কৌতূহল করে আমি জিজ্ঞাসা করলাম। তারপর লোকটি যা বলল ওটা শুনতে আমি প্রস্তুত ছিলাম না। এমনই একদিন ওরা প্রতিদিনের মতো হোটেল থেকে ফিরছিল। হঠাৎ তাদের একটা বাস এসে ধাক্কা দেয়, আর সেখানেই তারা মারা যায়। কিন্তু মৃত্যুর পরও তাদের আত্মা সেই হোটেলে থাকে আর সবাইকে ডেকে আনে সেই হোটেলে।